যখন আজকে বিভিন্ন দিকে ধুন্ধুমার পরিস্থিতি, একদিকে ব্রেবন রোড, একদিকে বেন্টিং স্ট্রিট, একদিকে কলেজ স্কোয়ার, ঠিক সেই সময় দেখা গেল যে বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেখানে দাউ দাউ করে জ্বলছে আমহা স্ট্রিট থানার ওসির জিপ। শুধু তাই নয়, ডিসি নর্থের জিপ সেখানেও ভাঙচুর করা হয়েছে। আর এখানে প্রশ্ন উঠছে যে এটাই কি পঞ্চায়েত ভোট পর্যন্ত বিরোধী রাজনীতির ছবি হবে? আমি সায়ন্তনের কাছে চলে যাব। সায়ন্তন, শান্তিপূর্ণ মিছিলের কথা আপনারা বলছেন, পুলিশের জিপে আগুন লাগিয়েছে কারা? যারা বিজেপির মিছিলে বোমা মেরেছে তারাই পুলিশের জিপে আগুন লাগিয়েছে। ভিডিওতে দেখা যাবে, আমরা যে ভিডিও রিলিজ করেছি প্রেসের জন্য, যারা বিজেপির মিছিলকে ঢিল ছুটছে, লুঙ্গি আর আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, আমি যে ছবিটা আমরা দেখাচ্ছি সায়ন্তন, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কারা ওই লাল জিপের ওপর ভাঙচুর চালাচ্ছেন এবং লাল জিপে একজন উঠেও পড়েন। তারা কি ধরে দিচ্ছেন সেগুলোও কিন্তু খুব স্পষ্ট এবং ক্যামেরা বন্দী হয়েছে সায়ন্তন। না, মূল কথা হচ্ছে যে সায়ন্তন বলে রাখি, তার পরনে কিন্তু একটা গেরুয়া পাঞ্জাবি, সাদা পায়জামা। অনেক লোককে আজকে তৃণমূল কংগ্রেস নামিয়েছিল বিজেপির মিছিলকে অশান্ত করার জন্য। সেই কাজটা তারা করেছে। যাদের গেরুয়া পাঞ্জাবি বা লাল পাঞ্জাবি যাই দেখছেন, তারা যে বিজেপি করছেনই তার তো কোনো গ্যারান্টি নেই। তারা কি বিজেপির কর্মী হিসেবে ওখানে পরিচিত, না বিজেপির মিছিলে তাদের মানে এই জিপ ভাঙচুর, জিপে অগ্নিসংযোগের দায়টা আপনারা নিচ্ছেন না? আমরা তো পরিষ্কার বলছি, যারা যে সমাজবিরোধী গোষ্ঠী বিজেপির মিছিলে বোম মেরেছে, লুঙ্গি আর খালি গায়ে যারা পাথর ছুঁড়েছে, ভিডিও আমরা দেখেছি, তারাই একটা কথা এখানে জিজ্ঞাসা করা সায়ন্তন, তাহলে কি যে মিছিলটা আজকে হলো তাতে যারা আসছে তাদের ওপর কি বিজেপির কোনো নিয়ন্ত্রণ ছিল না? যারা এসছে বিজেপির মিছিলে যারা হেঁটেছে তাদেরকে পুলিশ লাঠিচার্জ করেছে নির্মমভাবে। মেট্রো স্টেশনের ভেতরে তাদের নিয়ে গিয়ে পুলিশ মেরেছে। বিজেপির কর্মীরা কোথাও পুলিশকে পাথরও ছোড়েনি সেভাবে, যদি আপনারা ভিডিওতে দেখাতে পারেন। সায়ন্তন, এখানে তো প্রশ্নটা উঠবেই যে যাদের ওপর লাঠির আঘাত হয়েছে তাদের আপনারা ওন করছেন, তাদের দায়িত্ব নিচ্ছেন। যারা জিপে উঠে পাল্টা মেরেছে, বিজেপি সুলভ ধ্বনি দিচ্ছেন এবং জিপ ভাঙচুর করছেন, অগ্নিসংযোগ করছেন, তাদের দায় নিচ্ছেন না কোন ফর্মুলায়? আমি মনোজিৎ মন্ডলের কাছে যাব। দেখুন, বিজেপির মিছিলে আক্রমণ হয়েছে, যারা জিপের ওপর উঠে আগুন লাগাচ্ছে তারা কি বিজেপির মিছিল থেকে গেছে? কোনো ভিডিও আছে? তো যারা মেট্রোতে গেছে তারা বিজেপির মিছিলে গেছে, এটা সম্পর্কে আপনারা নিশ্চিত হচ্ছেন কি করে? না, অবশ্যই যারা বিজেপির মিছিলে গেছেন তাদের উপরে লাঠি পড়ছে তো দেখা যাচ্ছে। যারা আগুন লাগাচ্ছে তারা তো বিজেপির মিছিলে গেছিল। আমাদের কাছে ভিডিও আসেনি, আপনাদের কাছে তো মাথা গরম হয়ে গিয়েছিল, এখনো বোধহয় ঠান্ডা হয়নি, সেই জন্য উল্টোপাল্টা বকছে, তৃণমূল নাকি এসব গিয়ে করেছে। আসলে বললাম, এটা নিয়ে আমাদেরকে যে 4 দিনের মধ্যে আলোচনা করতে হচ্ছে যে গুন্ডামির কম্পিটিশন, কে 2 কে 3, এটা সত্যিই পশ্চিমবাংলার রাজনীতির জন্য দুর্ভাগ্যজনক। আপনি বারবার বলছেন না পঞ্চায়েত ইলেকশন অনেক দিন, পঞ্চায়েত ইলেকশনেই মানুষ এখন খুব ভাবছেই না, ওনাদের ভাবনা কিছু নেই, ওনাদের কিছু কাজ নেই, তাই হয়তো ওনারা ভাবছেন। কলকাতার সাথে পঞ্চায়েত ইলেকশনের কী সম্পর্ক? যান না মাঠে ঘাটে গিয়ে লড়ুন। মুখ্যমন্ত্রী কোথায়? আগের দিন কোথায় ছিলেন? মাঠে ঘাটে গিয়ে লড়ছেন, মানুষের কাছে আছেন। কিন্তু মানুষের কাছে যাওয়ার তো নেই। কলকাতায় বসে একটা নাটক করে, নাটক তাও ভালো জিনিস, যাত্রা করুন, স্ট্রিট থিয়েটার করুন, মানুষ দেখতে আসবে। এটা গুন্ডামি করছেন আপনি। একটা জিনিস ভাবুন তো, গত 4 দিন আগে আবার আজকে পুলিশরা মার খেয়েছে। ডেফিনেটলি যে যখন পুলিশের সাংবাদিক আমরা কেউ সমর্থন করিনি, কিন্তু বেশিরভাগ পুলিশে মার খেয়েছে, সিপিএমের হাতে মার খেয়েছে। আজকে পুলিশদের গাড়ি জ্বালানো হয়েছে, পুলিশরা মার খেয়েছে। কিছু মানুষ মার খাচ্ছে, কত মানুষ রাস্তা হাঁটাচলা করতে পারছে না, তারা যেতে পারছে না রাস্তায়, ভয়ে ওইদিকে কেউ যাচ্ছে না। আজকে অফিস ছিল, সেদিনও অফিস ছিল। এইগুলো at the expense of all these things, competition between 2 and 3, condemn this politics. All of us condemn this politics. এটা পলিটিক্স হতে পারে না, এটা রাজনীতি। কনস্ট্রাকটিভ রাজনীতি করুন, মাঠে যান, ঘাটে যান, মানুষের কাছে যান। যতগুলো আপনাদের কোনো অভিযোগ থাকলে, ইস্যু থাকলে মানুষকে বোঝান। কিছু তো নেই, শুধু গুন্ডামি হচ্ছে। বোমাটা কোথা থেকে পড়েছে ক্লিয়ারলি দেখানো হোক। আমি তো চ্যালেঞ্জ করছি অন ক্যামেরা। আরে আপনাদের ইস্যুটা কি ছিল? যারা মানুষকে ছুটছে তাদের চেহারা দেখানো, বোমাবাজি করা, পুলিশের গাড়ি জ্বালানো, নির্দেশে এগুলো আমার টাকায় কেনা সম্পত্তি, সবার টাকায় কেনা সম্পত্তি আপনারা জ্বালাচ্ছেন। আপনাদের লজ্জা করে না? ভাড়া 4 দিনের মাথায় বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করেছে। কাজটা কি? অসুবিধাটা কোথায়? ইলেকশন তো নেই এখন, শুধু দেখাতে হবে আমি কি করছি, আমার কতটা মার্শাল আছে।
যান না রাস্তা মাঠে গিয়ে দেখান, ময়দানে গিয়ে কুস্তি করুন না। বিজেপি তো করেনি, মমতা আরে দুটো ব্যানার্জি পার্টি করছে, আপনারা করছেন, সিপিএম করছে, এটা হতে পারে নাকি? আসবো আমি সায়ন্তনের কাছে আসবো। ব্যানার্জিকে বলুন না এই কথাটা, আমাদের বলে কি হবে? হ্যাঁ পলাশ আসবো প্লিজ, পলাশ আসবো। আমি শুধু খুব সংক্ষেপে শিবাজিদা এই পয়েন্টটা একটু আপনার কাছে, সত্যি সত্যি যে ছবিটা আমরা দেখলাম কি মনে হয় যে এটা এই মুহূর্তে বিরোধী রাজনীতির বাস্তবতা পঞ্চায়েত নির্বাচন অবধি? পঞ্চায়েত নাকি নির্বাচন it's too early to না 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 টু আর্লি টু সে নয়, যে কোনো রাজনৈতিক দলই তো কোনো কার্যসূচির মধ্যে দিয়ে নিয়ে চলে। একটা কথা একটু আগে বলছিল পলাশ বলছিলেন, সেটা হচ্ছে যে খাদ্য আন্দোলনের সঙ্গে খাদ্য আন্দোলনের যে পরিবেশ পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছিল খাদ্য আন্দোলনে, তার সঙ্গে কিন্তু এই 22 তারিখে যেটা হয়েছে তার কোনো, আর এইটা যেটা হলো আজকের দিনে তো কোনো তুলনা কোনো অর্থে হয় না। তার কারণ তবু আমি বলি যে মার খাওয়ার দিক থেকে যদি আমরা কম্পিটিশনের দিক থেকে যেটা বলছে যেভাবেই দেখি, আমি যদি পলিটিক্যাল অবজারভার হিসেবে দূর থেকে দেখি, হ্যাঁ আমাকে প্রমাণ করতে হবে কে আসলে নাম্বার 2 নাম্বার 3 এই জায়গাটা যদি আমি না এটা কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ আমি এর কথা বলছি না, সেই দিক থেকে যদি আমি বলি তার তুল্য মূল্য বিচার করি, ভালো মন্দের তুল্য মূল্য বিচার করছি না আমি, বলছি কিন্তু এক্সিবিশনিজমের, আমি বলছি যে স্পেকটাকলের দিক থেকে কিন্তু লেফটের স্পেকটাকলটা অনেক বড়, বিরাট 70 মিলিমিটার ছবির মতো সেটা মনে হচ্ছে,